আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৬ মে বুধবার, চতুর্থী তিথি, মূলা নক্ষত্র, সিদ্ধি যোগ ও জন্মরাশি ধনু। আসুন এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ, কোন, কোন রাশি অতি শুভ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনার ভালো বলছি, আপনি নিজেকে অবশ্যই সচেতন রেখে সুযোগ পেলে সেটা আপনার জীবনে এপ্লাই করলে বাস্তবে আপনার জীবনে পরিবর্তন আসবে এবং আপনার সাবধান থাকার কথা বলছি। আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন, সচেতন থাকেন তাহলে আপনার কোনো রকম খারাপ কিছু ঘটবে না। আপনি ভালো করে নিতে পারবেন। তাই আমি একটা কথা কমন বলি যে আপনার উপরে নির্ভর করবে আপনার ভালো এবং মন্দ। আপনি চাইলে মন্দটাকে সঠিক পথে এনে ভালো করে নিতে পারবেন। আর ভালোটাকেও আপনি আবার খারাপ করে ফেলতে পারবেন। আর যদি চান তাহলে নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পারবেন। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা অবশ্যই দরকার। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। আমি জাস্ট আপনাদের জানাতে পারি যে আপনার এই হতে চলেছে। সেটা তো অবশ্যই আপনার উপরে নির্ভর করবে হবে কি না। আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে আপনার কোনো লাভ হয়নি। কারণ সমস্ত কিছুই আমরা ধোঁয়াশার মধ্যে থাকি। সঠিক কোনটা বেছে বার করা খুব কষ্টকর। কারণ YouTube এবং Facebook হয়ে হাজার, হাজার বলা ভুল, লাখো, লাখো অ্যাস্ট্রোলজার এবং তন্ত্র মানে তান্ত্রিক সেজে বসে আছেন। সেখান থেকে খুঁজে বার করা খুবই কষ্টকর। তাই একবার হলেও আমি বলব সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন আমাকে? ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন থাকছি সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু, শেষ এবং অমাবস্যা পূর্ণিমায় থাকছি। তারাপীঠ তন্ত্রের জন্য যোগাযোগ করবেন অমাবস্যা বা পূর্ণিমা, যেরকম মারণ, উচ্চাটন, শত্রুদমন, বিচ্ছেদ এই কাজগুলোর জন্য। আর যারা বাড়িতে বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, বহু দূর থেকে দেখছেন, তাদের জন্য বলব অনলাইন চেম্বারও চালু আছে। আপনি অনলাইনে দেখাতে পারেন। অনলাইন এবং অফলাইন একই ফিল করতে পারবেন। আপনি বাড়িতে বসেও না এসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে 62 নাম্বারটা সেভ করে নিতে হবে। ওখানে কল করে আগে ভালো-মন্দ জেনে নামটা লিখে দেবেন। যদি প্রয়োজন আপনার থাকে আমার সাথে সাক্ষাৎ আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার প্রয়োজন আছে কিনা এটা জানার প্রয়োজন আছে। যদি থাকে আপনার প্রয়োজন তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আপনার সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি দূর থেকেও প্রতিকার প্রতিবিধান WhatsApp এর মাধ্যমে পেয়ে যাবেন এবং খরচা করলেও সেটাও আমরা বাই পোস্ট করে থাকি। তাই আপনার প্রয়োজন আছে কিনা তার উপরে নির্ভর করবে আমার সাথে সাক্ষাৎ। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। একদম রাশি ধরে, ধরে বলব। এর মধ্যে কোনটা আপনার রাশি ভালো করে দেখে নেবেন, শুনে নেবেন। আপনার রাশি আমি ভালো কিছু বলছি, অ্যালার্ট থাকুন, ভাগ্য বদলাবে। আপনার রাশি আমি খারাপ কিছু বলছি, নিজেকে গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, আপনি সেফ থাকতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু আছে, সেই খারাপ কিছুটাকে আমরা আমাদের জীবন থেকে সরাতে পারি। এটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি। এটা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি ভালো করে শুনুন, আপনার জীবনে এপ্লাই করুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাহলে আসুন এক, এক করে বলি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, যেখান থেকে জীবনের পরিবর্তন আপনার করতে পারে। কারণ প্রাপ্তিযোগে
প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। যে কোনোভাবে আসতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং যদি প্রয়োজন হয় চেষ্টা করুন। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো না। নানা জায়গা থেকে চাপ তৈরি হতে পারে। ঋণ ধারে জড়িয়েও যেতে পারেন বা আগে থেকে আপনার ঋণ ধার আছে সেখান থেকেও প্রেশার আসতে পারে। তাই মানসিক চাপ থাকবে, টেনশন, দুশ্চিন্তা আপনার থাকবে। এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাই যদি আপনি চান তো এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলব শুভ সময়। সর্বকাজে সফলতা, নানা জায়গা থেকে আপনার জীবনে সুযোগ এবং নতুন বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনি হেল্প পেতে পারেন। আপনার কর্মের জায়গার বা আপনার কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে তারা হেল্প করতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে তাদের সহযোগিতায় আপনি অনেক লাভবান হতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনারও কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ এই যে অর্থ কোনো না কোনো জায়গা থেকে আসবে এবং আপনার ভাগ্য বদলাবে, এর জন্য আপনার চোখ কান খোলা রাখা প্রয়োজন আছে, অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তবেই কিন্তু আপনি আমার এই আলোচনাগুলো ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। তাই আমি শুধু বলব অ্যালার্ট থাকুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তির যোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা জায়গা থেকে অর্থ এসে হাতে হাতে ধরা দিতে পারে। সেই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। কারণ আপনার সময় অতি শুভ। অতি শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে আপনি অবশ্যই নিজের ভাগ্যকে বদলাতে পারবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্য আপনারও বদলাতে পারে। কন্যা রাশির সাবধান থাকতে বলব। নানা জায়গা থেকে প্রেশার আসতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে টেনশন, দুশ্চিন্তার কারণে। তাই শরীরের যত্ন নিন। এই দুশ্চিন্তা আপনার জীবনে অনেকটাই খারাপ জায়গায় এনে দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে। তাই শরীরের যত্ন নিতে বলব এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকতে বলব। তা না হলে আপনার কিন্তু রোগ ব্যাধি বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি কমে যাবে, বদনাম সমালোচনা এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। এর জন্য আপনার সচেতন থাকা প্রয়োজন আছে এবং বদনাম সমালোচনায় আপনার কেরিয়ারেও দাগ লাগতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং নতুন কোনো সুযোগ আপনার কাছে এসে ধরা দিতে পারে। এটা অতি শুভ সময়। শুভ কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। সুযোগ আসলে অবশ্যই হাতছাড়া করবেন না, গ্রহণ করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। ব্যবসা সংক্রান্ত বিষয় আপনি পিছিয়ে পড়তে পারেন, ব্যবসা লস হতে পারে, আপনার কাছের কেউ আপনার বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে। একটু না বুঝে শুনে কাউকে বিশ্বাস করবেন না, আগে তাকে যাচাই করুন, তার সম্পর্কে একটু ভালো করে বুঝুন, তারপর বিশ্বাস করুন। দেখবেন আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। মকর রাশির জাতক জাতিকাদের বেকারত্ব দূর হতে পারে। নানা জায়গা থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ আপনার সময়টাও অতি শুভ। কুম্ভ রাশি সাবধান, স্বাস্থ্য খারাপ, অর্থ নষ্ট। স্বাস্থ্য খারাপ স্বাভাবিক, অর্থ নষ্ট হতে পারে চিকিৎসা বাবদ। তাই এই দুটো দিকটাই মাথায় রেখে চলুন। স্বাস্থ্যও কন্ট্রোল রাখতে পারবেন, অর্থও সঞ্চয় আপনি করতে পারবেন। এটা সম্ভব। সর্বশেষ মীন রাশি, দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু পরিবর্তন আসতে পারে জীবনে, কারোর সহযোগিতা, কারোর সুযোগ আপনার ভাগ্য বদলাতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে আলোচনা মেষ থেকে মীন ১২টি রাশির, এটা ওভারঅল প্রেডিকশন। সবার ক্ষেত্রেই মিলবে তা কিন্তু না। আমি 50% দিয়ে থাকি। 50% জাতক জাতিকারা
এই আলোচনা থেকে উপকৃত হবে, আর 50% কোনো উপকার নাও পেতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। আগামীকাল বেলা 11:33 থেকে দুপুর 1:11 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসি লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার ১২টি রাশির জন্যই প্রযোজ্য ৯, ৭, ৬, ৮ এবং ৩। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।